দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে বাড়িটা দেখতে কিন্তু অনেক বড় মনে হচ্ছে 3-4 কাঠা জমির উপর বাড়িটা, কিন্তু আসলে কিন্তু মাত্র 2 কাঠা জমি আমরা ব্যবহার করছি। ওনার জমি আর একটু বেশি আছে, আমরা ব্যবহার করছি 1420 স্কোয়ার ফিট। তো 1420 স্কোয়ার ফিটের মধ্যে 2 ইউনিট একটা 5তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, রাফাতুল্লাহ নামে এক ভদ্রলোক আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি এই বাড়িটা কুষ্টিয়াতে পৌরসভার ভিতরে পৌর এলাকার মধ্যে এই বাড়ির ডিজাইনটা তৈরি করছেন ওনার জন্য। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা চমৎকার কম্বিনেশন করে একটা 2 ইউনিটের 5তলা বাড়ির ডিজাইন তৈরি করার জন্য। দর্শক মণ্ডলী, এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু 2টি ইউনিট রাখা হয়েছে, একটা 2টা বেডরুম দিয়ে একটা বেডরুম বাথরুম কিচেন ছোটো ড্রয়িং ডাইনিং দিয়ে করা হয়েছে এবং বাকি অংশ পার্কিং জোন রাখা হয়েছে। আপনারা অনেকে হয়তো এটা বুঝতে ভুল করে যে আমার গাড়ি নাই, আমার পার্কিং কী জন্য লাগবে, কিন্তু গাড়ি আপনার না থাকতে পারে, কিন্তু যারা বাড়িতে ভাড়া নিয়ে থাকবে কিংবা যারা বাড়ি কিনে বাড়িতে বসবাস করবে তাদের কিন্তু গাড়ি না থাকলেও কিন্তু মোটরসাইকেল থাকবে। তো এই মোটরসাইকেলগুলো রাখার জন্য কিন্তু একটা ছোটো একটা স্পেস অবশ্যই লাগে, সেই স্পেসটা অবশ্যই দিয়ে ডিজাইন করা বাঞ্ছনীয়। কিন্তু আপনি যদি অনেকে আছে যে ক্লায়েন্ট হয়তো না বুঝে বললেন, কিন্তু ক্লায়েন্টের কথা মতন কোনো স্পেস না রেখে পার্কিংয়ে কোনো স্পেস না রেখে ডিজাইন করে ফেললেন, পরে দেখা যাচ্ছে যে বাড়ি আর ভাড়া হচ্ছে না। কারণ যারা বাড়ি ভাড়া করে থাকে তাদের প্রত্যেকেরই কিন্তু 1-2টা করে মোটরসাইকেল থাকে। মোটরসাইকেল রাখার যদি জায়গাটা না থাকে তাহলে কিন্তু সে কিন্তু বাসাটা ভাড়া নেবে না, এবং যদি নেয়ও তাহলে কিন্তু আপনি অর্ধেক দামে কিন্তু এই বাসাটা ভাড়া হবে। তাই দর্শক মণ্ডলী, ডিজাইন করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত যে পার্কিংয়ের জন্য আপনার গাড়ি থাক আর না থাক, মোটরসাইকেলের জন্য হলো ছোট্ট একটা স্পেস আপনার রাখা উচিত। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এখন আপনাকে আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে আপনার দেখানোর চেষ্টা করবো। আমি দেখাবো যে ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হয় প্রতি তালাতে, এবং 5তলাতে কত খরচ হবে, এবং বাড়িটা কমপ্লিট করলে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার ভেতরে তোলার চেষ্টা করবো। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টি ইউনিট করা হয়েছে এবং পার্কিংয়ের জন্য ছোটো একটা স্পেস রাখা হয়েছে। তো আমি যেটা আগে বলছিলাম যে পার্কিংয়ের জন্য প্রত্যেক বাড়িতে ছোটো একটা জায়গা হলেও রাখা উচিত। এই অংশ দিয়ে এন্ট্রেন্স করবে, তারপরে সিঁড়িতে আসবে পার্কিংয়ের এই দিয়ে জোন দিয়ে। তারপরে আমি যেটা বলছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে 2টি ইউনিট করা হয়েছে, একটা বেডরুম দিয়ে একটা ইউনিট আর 2টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টি ইউনিট সাজানো হয়েছে এবং প্রত্যেক ইউনিটের 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে। তো এখানে পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, আসার পরে ইউনিট এতে যখন যাবে তখন আপনি 654 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এই অংশে ড্রয়িং ডাইনিং আছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন আপনার 647 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, এবং এখানে একটা কিচেন আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি প্রায় 30 বছর যাবত এই ডিজাইনের কাজগুলো করছি, এবং আপনারা জানেন যে আমি একসময় পৌরসভার ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি আমি শখের বশে এই কাজগুলো করে দিয়ে থাকি। বর্তমানে আমাদের যে গ্রিন আর্কিটেক্ট আমাদের যে প্রতিষ্ঠানটি, এটার
এমডি হচ্ছে আমার ছেলে, উনি হচ্ছে এটা পরিচালনা করে দিয়ে থাকেন। তো আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে। আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমাদের এই ডিজাইনের কাজগুলো আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম যে এখন আমি ভেঙে এই বাড়িটার ৫ তলা বাড়ির খরচের হিসাবটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে এটা ৫ তলা বাড়ি, কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। ফাউন্ডেশন খরচ হবে। ফাউন্ডেশন বললে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে ১,০০০ টাকা খরচ হবে। সেই হিসাবে ১৪ লাখ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। তারপরে যে খরচটা আসবে আপনার হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য ৬৫০ টাকা করে। সেই হিসাবে প্রত্যেক তালাতে আপনার ১৪ লক্ষ টাকা ৯ লক্ষ টাকা খরচ হবে। প্রত্যেক তালাতে ৯ লক্ষ টাকা খরচ হবে। সেই হিসাবে ৫ তলা যদি আপনি কাস্টিং করতে চান, শুধু স্ট্রাকচার যদি আমি দাঁড় করাতে চাই, তাহলে আমার ৩৫ লক্ষ টাকা খরচ হবে। ৫ নং ৪৫, যেহেতু প্রতি তলায় ৯ লাখ টাকা খরচ হচ্ছে, আমার ৩৫ লক্ষ টাকা হলে কাস্টিংটা হয়ে যাবে ফাউন্ডেশন বাদে। আর এরকম একটা বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, রং সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে ১৮০০ টাকা থেকে ২,০০০ টাকা খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে, ৫ তলা বাড়িতে ২ কাঠা জমিতে ৫ তলা বাড়িটি কমপ্লিট করতে ছবির মতো ১,২০,০০,০০০ টাকা খরচ হবে। ১,২০,০০,০০০ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল ইসলাম এতক্ষণ আপনার সঙ্গে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।